হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি যে সিনেমাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বার্থ টু। এই বার্থ টু এর ক্যাচ লাইন হচ্ছে হত্যা নেহি বধ কিয়ে হ্যাঁ। তাহলে হত্যা আর বধের মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটা এই সিনেমাতে দেখানো হয়েছে। তো এই সিনেমাটা দেখবার জন্য আপনাদের ফার্স্ট পার্ট দেখবার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট পার্ট না দেখলেও খুব সুন্দরভাবে এই সিনেমাটা কিন্তু উপভোগ করা যায়। এই ছবির যিনি ডিরেক্টর যশপাল সিং সাধু, তিনি একটা সুন্দর ওয়েল ক্রাফটেড স্লো বার্ন থ্রিলার তৈরি করেছেন। এবং এই সিনেমাটা শুধুমাত্র সাসপেন্সেই আটকে নেই, কিন্তু এই সিনেমাতে মানে আপনি যখন দেখবেন আপনাকে ভাবতেও বাধ্য করবে। একটা খুব সুন্দর স্ট্রং মেসেজ আছে এই সিনেমাতে। এছাড়াও এই সিনেমার যে টেকনিক্যাল দিক দিয়ে যদি আমরা আসি, সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, সাউন্ড এফেক্ট বলুন, ডিরেকশন বলুন, সিনেমাটোগ্রাফি বলুন, সমস্ত কিছুই ভীষণই স্ট্রং, ভীষণই শক্তিশালী। এবং শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটা আপনাকে একদম সিটের সঙ্গে বেঁধে রাখবে। এই সিনেমাতে ফার্স্ট সিনে একটা ঘটনাকে দেখানো হয় এবং লাস্ট সিনে গিয়ে খুব সুন্দরভাবে দুটো ঘটনাকে মেলানো হয়। এবং ফার্স্ট সিন এবং ক্লাইম্যাক্স যখন খুব সুন্দরভাবে মিলে যায়, একটা দুর্দান্ত একটা এফেক্ট আসে। মানে লাস্ট সিনে একটা দুর্দান্ত টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এবার আলোচনা করব অ্যাক্টিং এর ব্যাপারে। যদি আমি অভিনয়ের প্রসঙ্গে আসি, প্রথমে আমি বলবো সঞ্জয় মিশ্রার কথা। সঞ্জয় মিশ্রা মানে আবারও প্রমাণ করে দিলেন যে তিনি এই ইন্ডাস্ট্রির কেন একজন অন্যতম শক্তিশালী অভিনেতা। মানে প্রতিটা এক্সপ্রেশন এত সুন্দর, কোথাও কোনো ওভার অ্যাক্টিং নেই, কোনো মেলোড্রামা নেই, একদম ন্যাচারাল, সাটল, দুর্দান্ত লেয়ার্ড পারফরমেন্স। নীনা গুপ্তা মানে আর একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী আমাদের এই ইন্ডাস্ট্রি। মানে তার হয়তো খুব একটা বেশি ডায়লগ নেই, কিন্তু প্রতিটা চোখের এক্সপ্রেশন বলুন, মুখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু দিয়ে তিনি যেন হাজারটা ইমোশনকে এই সিনেমাতে তুলে ধরেছেন। এছাড়াও এই সিনেমাতে আরেকজন আছেন, তার নাম হচ্ছে কুমুদ মিশ্রা। তিনিও ওটিটির খুবই পরিচিত একজন মুখ। এবং এই সিনেমাতে তার যে ক্যারেক্টারটা একটা ভীষণই স্ট্রং ইম্প্যাক্ট ফেলে। হয়তো খুব বেশি স্ক্রিন টাইম তার নেই, কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। অমিত কে সিং এবং আরো যারা যারা আছেন এই সিনেমাটিতে, প্রত্যেকেই কিন্তু এই সিনেমার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছেন। এই সিনেমার এটাও একটা খুব প্লাস পয়েন্ট যে কোনো চরিত্রকেই কিন্তু বাড়তি বলে মনে হয় না। এই সিনেমাটিতে একটাই গান আছে এবং সেই গানটা আছে একদম লাস্ট সিনে গিয়ে যখন নাম উঠছে। গানটা খুব সুন্দর, কিন্তু পুরো সিনেমাটিতে কিন্তু আর কোনো গান নেই, কোনো ওভার অ্যাক্টিং নেই, মেলোড্রামা নেই, কোনো এক্সট্রা কিছু সিন নেই, কোনো মেদ নেই, একদম টান টান একটা থ্রিলার। মানে আপনি যখন ফার্স্ট সিন থেকে দেখতে বসবেন সবসময় মনে হচ্ছে যেন একটা কিছু হবে, একটা কিছু হবে, একটা কিছু হতে চলেছে। এই সিনেমাটিতে এক একটা দৃশ্য এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ধরুন একটা পজ, একটা সাইলেন্স, মানে সেই দৃশ্যগুলো একটা আলাদা লেভেলে নিয়ে গেছে এই সিনেমাটিতে। আমি ফার্স্ট পার্টের সঙ্গে এই সিনেমার কোনো তুলনা করছি না। ফার্স্ট পার্টের জায়গায় এই পার্টের জায়গায় দুটো পার্ট একদমই আলাদা, দুটোর গল্প একদমই আলাদা। শুধু এই দুটোর যে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টটা সেম। এবং কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই সিনেমাতে সেম। তো এই সিনেমাটা একটা দুর্দান্ত ওয়েল ক্রাফটেড মিস্ট্রি থ্রিলার এবং ভীষণই সাসপেন্সফুল একটা থ্রিলার। আপনি যদি এই মুহূর্তে একটা দারুণ একটা সিনেমা দেখতে চাইছেন, যেখানে মিস্ট্রি আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, দুর্দান্ত অ্যাক্টিং আছে এবং ভালো স্টোরি আছে, এবং যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে, তাহলে অবশ্যই এই সিনেমাটা আপনার জন্য। এবং প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেখুন। আমি যখন হলে গিয়ে দেখতে গেলাম, দেখলাম এই সিনেমাটিতে কয়েকজন মাত্র লোক বসে আছে, কিন্তু এই সিনেমাটা আরো অনেক বেশি ডিজার্ভ করে। তা আপনারা প্লিজ হলে যান, হলে গিয়ে সিনেমা দেখুন। এই ধরনের সিনেমা অবশ্যই অবশ্যই হিট হওয়া প্রয়োজন, সিনেমার প্রয়োজনে, দর্শকদের প্রয়োজনে। আমি এই সিনেমাটিকে ইজিলি দেবো 4.5 আউট অফ 5 স্টার্স। ইটস এ ভেরি গুড সিনেমা, ভেরি গুড থ্রিলার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এরপরে আবার আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রিভিউ নিয়ে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।